কি হয়েছে দেখে ঠিক আছে এবার স্টার্ট থাক হ্যাঁ লাস্ট টাইম ওপরে নিয়ে নিচ্ছি স্টার্ট কর। তো বন্ধুরা আজকে চলে এসেছি সে সঞ্জয়দার কাছে, আপনারা জানেন যেখানে ইলেকট্রিক স্কুটি পাওয়া যায়। তো আজকে দুটো ইলেকট্রিক স্কুটি লঞ্চ হয়েছে, সেই ব্যাপারে আপনাদের দেখাবো। আর স্যারকেও পেয়ে গেছি সঙ্গে, যে কিন্তু CNF ওয়েস্ট বেঙ্গল হেড সবসময় পাওয়া যায় না, খুব ব্যস্ত মানুষ থাকে। তো আমাদের আরও দুটো স্যারও আছে, সেলস হেড আছে, তো সবাই আছে আজকে। তো আমি আজকে কথা বলে নেবো, তারপরে অ্যাড্রেসগুলো আমি জানবো, আর আজকে কি ইলেকট্রিক স্কুটি লঞ্চ হয়েছে সেটার ব্যাপারে আমি শুনবো। তো স্যার কেমন আছেন আগে বলুন। রাকেশ স্যার আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার আপনাদের দর্শকদের সবাইকে একটা শুভ সন্ধ্যা। বলুন স্যার, এই আমরা দেখেছি যে এক্সম্যান আগে একটা দেখেছিলাম, খুব জনপ্রিয় মডেল। তো এটা একটা লঞ্চ হয়েছে, এটা কি লঞ্চ হয়েছে স্যার? মডেলটা একটু নাম বলুন আমাদেরকে। এটা হলো এক্সম্যান 2.0। ওকে, আমাদের এক্সম্যান ঠিক আজ থেকে 1 বছর আগে লঞ্চ হয়েছিল, ব্যাপকভাবে সাড়া পাওয়ার পর, ভীষণভাবে সাকসেস পাওয়ার পর এখন এক্সম্যান 2.0 আমাদের এই মাসে লঞ্চ হয়েছে। একদম। তো স্যার বলছি যে আমি তো সব জায়গায় ভিডিও করি, কিন্তু এর বিশেষত্বটা কি আছে, মানে কেন চুজ করবে? এখন মানুষ চাইছে লং রেঞ্জের জন্য। লং রেঞ্জের কথা ভাবলে মানুষ প্রথমেই ভাবছে পেট্রোল বাইক, আমাদের পেট্রোল স্কুটি বা পেট্রোল বাইক। আমাদের এই মডেলটা বিশেষত এসছে একটা অল্টারনেট মডেল পেট্রোল বাইক বা পেট্রোল স্কুটি যারা কিনতে যাচ্ছে তাদের জন্য। একদম, যারা লং রেঞ্জের জন্য যাচ্ছে, প্রতিদিন 100 কিলোমিটার 120 কিলোমিটার প্রতিদিন কভার করছে, কোনো মার্কেটিংয়ের কাজের জন্য, কোনো ব্যবসার জন্য, কোনো অফিস পারপাস বা কোথাও কোনো কাজের জন্য ঘোরাঘুরি, জোম্যাটো বা সুইগির জন্য, একদম, সেক্ষেত্রে লং রেঞ্জের জন্য এটা করা হয়েছে। এবং এর যা স্পেসিফিকেশন এবং যেভাবে করা আছে বিল্ড আপ, তাতে লম্বা গাড়ি চালিয়ে পরেও সেক্ষেত্রে কোনো কোমর ব্যথা বা আলাদা করে কোনো শরীরে মানে পেন এই ব্যাপারটা থাকবে না। লম্বা রেসের জন্য এটা তৈরি করা হয়েছে। এটা আমাদের আপনার মানে এক্সম্যান সাকসেস হওয়ার পর এটা মানে ইঞ্জিনিয়াররা সমস্ত কিছু রেডি করে ট্রায়াল দেওয়ার পর তারপর এটা নিয়ে আসা হয়েছে এক্সম্যান 2.0। একদম স্যার, আমাদের কাছে কমেন্ট আসে যে দেবুদা এমন একটা ইলেকট্রিক স্কুটি দেখাও আমাদেরকে যেটার কিন্তু মাইলেজটা বেশি পাবে আর সঙ্গে কিন্তু একটু প্রাইসটা কম থাকবে। তো স্যার এর মাইলেজটা কত আছে? এর মাইলেজ আমরা এখন এই মুহূর্তে আমরা বলবো 100 to 120 কিলোমিটার, কিন্তু এটা 130 কিলোমিটার প্লাস পর্যন্ত যেতে পারে। আচ্ছা, 130 প্লাস। আর স্যার এটার ওয়েট ক্যাপাসিটি কতটা আছে? এক্সম্যান 2.0 ওয়েট ক্যাপাসিটি করেছে 270 কেজি। ওকে, 270 কেজি লোড ক্যাপাসিটি নিতে পারবে। মানে সেক্ষেত্রে দুজন মানুষ, একজন আরও কিছু ম্যাটেরিয়ালস নিল, আরও কিছু হয় না প্রাইভেট বক্স বাগেরা, সেইগুলো নিল। আমি একটু নিয়ে আসতে বলবো, একটু ভাই একটু নিয়ে আসো। দেখো ফুড স্পেসটা অনেকটা বড় দিয়েছে, যারা জোম্যাটো সুইগি বা যারা ডেলিভারির কাজ করছো তাদের জন্য কিন্তু বিশেষ করে এই গাড়িটা বানানো হয়েছে। আর স্যার এটার মধ্যে কি ব্যাটারির ভেরিয়েন্ট থাকবে? হ্যাঁ, ব্যাটারি ভ্যারিয়েন্ট থাকবে। এটাতে আপনার 60-72 ভোল্ট দুটো থাকবে। এই ভ্যারিয়েন্টের মধ্যেও আবার 32 অ্যাম্পিয়ার এবং 42 অ্যাম্পিয়ার দুটো ভ্যারিয়েন্ট থাকবে। তো এই সেগমেন্টের গাড়ি সাধারণত সব কোম্পানি নিয়ে আসতে পারে না, কারণ তাদের সাকসেসের একটা ভয় বা একটা ইয়ে থেকে থাকে। এখানে আমরা এক্সম্যান, লিজেন্ডার প্লাস প্রিমিয়াম, আমরা গ্রেসি প্রো, এগুলো সাকসেস পাওয়ার ব্যাপকভাবে সাকসেস পাওয়ার পর এটা নিয়ে এসেছি। কারণ কাল দিন মানে কোনো কোম্পানির ভয় থাকেই যে যদি সেটা সাকসেস না হয় তাহলে কোম্পানির জন্য বড় লস হবে। কিন্তু এক্ষেত্রে আমরা অনেকগুলো মডেল সাকসেস পাওয়ার পর এটাকে নিয়ে এসেছি, যেটা আমরা এখন থেকে আমরা খুব ক্রেজি, কাস্টমার ভীষণভাবে তারা চাইছে, তারা ফোন আসছে, তারা করছে। আমি এক্ষেত্রে একটা ব্যাটারি এবং চার্জারও দেখাতে চাইবো। ব্যাটারি আর চার্জারটা নিয়ে আসো। হ্যাঁ, আর কিন্তু এই ইলেকট্রিক ভেহিকলসটার ক্ষেত্রে আমি বলে দিই সবকিছু কিন্তু 42 অ্যাম্পিয়ার ব্যাটারি, একটা সবকিছুর কিন্তু ওয়ারেন্টি থাকে। হ্যাঁ, এই গাড়ির ওয়ারেন্টি নিয়ে যদি বলতে হয় তাহলে আমরা এটা ওয়ারেন্টি দিয়ে বলতে পারি, মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটার ওয়ারেন্টি আসবে না, মানে এতটা কোয়ালিটি মজবুত আছে। একদম মেন একটা গাড়ির চেচিস, মোটর কন্ট্রোলার, এটা হচ্ছে চার্জারও। হ্যাঁ, তো এটা হলো গাড়ির ইনবিল্ট। এগুলো আমাদের 2 ইয়ার্স করা হয়েছে, যেখানে অন্যান্য কোম্পানির গাড়ির ক্ষেত্রে 1 ইয়ার 6 মান্থ করা থাকে, সেখানে 2 ইয়ার করা হয়েছে। মানে কোম্পানি এতটা কনফিডেন্ট থাকে যে এর কোয়ালিটি সম্পর্কে যে 2 ইয়ার্স করা হয়েছে। ব্যাটারি এবং চার্জারের ক্ষেত্রে আমরা কতটা এগিয়ে সেটা আমি একটু দেখিয়ে নিই। হ্যাঁ, একটু স্যার ব্যাটারির ব্যাপারটা বলুন। অনেকে ব্যাটারিটার ব্যাপারে অনেকে কোয়েশ্চেন করে। ব্যাটারি আমাদের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে।
একটা হলো 32 অ্যাম্পিয়ার। এই 32 অ্যাম্পিয়ার এখানে 5 থেকে 6টা ব্যাটারি দিয়ে পরেও এটা করা যাবে, মানে এক এক পিস এরকম 5টা 6টা থাকবে তাই? হ্যাঁ, এক একটা পিস সেরকম থাকবে। এটা 32 অ্যাম্পিয়ারের। এটা দেখুন জেলিওর অরিজিনাল ব্যাটারি গাড়ির সাথে ব্যাটারির সাথে আছে, মানে যেটা অরিজিনাল থাকবে। এটাও জেলিওর ব্যাটারি, কিন্তু এটা হলো 42 অ্যাম্পিয়ার। এই ব্যাটারিটা আপনার 120 থেকে 130 কিলোমিটার মাইলেজ দেবে। এই ব্যাটারিটা হলো আমাদের কাছে স্পেশাল, এবং জেলিওর গাড়ির সঙ্গে জেলিওর ব্যাটারি অরিজিনাল আছে একদম। তো স্যার আমি আরেকটা কোয়েশ্চেন করি, যাদের গোপের রেখা ওঠেনি তারা কি চালাতে পারবে না? যাদের গোপের রেখা আছে তারাই চালাতে পারবে? ব্যাপারটা হলো আমি এখানে বলবো 18 বছর প্লাস যারা, তারা অবশ্যই চালাবে। মানে হাই স্পিড করেছে, মানে স্পিড, এটা লো স্পিড অবশ্যই, তারা অবশ্যই চালাবে। কিন্তু 18 বছরের নিচের বাচ্চারাও চালাতে পারে। সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করবো একটু লোয়ার মডেল, শুধু এক্সপেন্টার চালাতে পারে। এক্ষেত্রে এই এক্সপেন্টার এক্সপেন 2.0 দুটো 12 ইঞ্চ হাইট করা হয়েছে চাকা, যার জন্য গাড়িটা ভারী, এবং যারা একটু লম্বা ধরনের হবে তাদের জন্য বেশ, তাদের জন্য মানে যারা একটু হয়তো শর্ট হাইটের, তাদের জন্য আমি সাজেস্ট করবো এক্সপ্যানটা নিতে। আর এই যারা মানে ফ্যামিলি ম্যান আছে বা যারা হচ্ছে ডেলিভারি কাজ করছো, তাদের জন্য একদম সব থেকে ভালো গাড়ি বের করেছে। আর এর প্রাইস সম্বন্ধে আমি আসলাম না, কারণ সবে লঞ্চ করেছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ফিনান্সের ব্যবস্থাও রয়েছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হচ্ছে নাকি দাদা ফিনান্সটা? তো স্যার আর কি পয়েন্ট আছে এই ভেহিকেলসটার ক্ষেত্রে? এক্ষেত্রে বলি 12 ইঞ্চ যেহেতু টায়ার রয়েছে, এবং এর সাথে গাড়ির যে বডি হাইট রয়েছে, দূর লম্বা জার্নির জন্য এটাকে বেসিক্যালি করা হয়েছে। লম্বা জার্নির জন্য যারা লং ড্রাইভে যাবে, তো তাদের জন্য করা হয়েছে। 100-120 কিলোমিটার প্রতিদিন যাতায়াত হবে, সেক্ষেত্রে তাদের জন্য এটা বেটার করা হয়েছে। তারা এটাতে মানে টায়ার্ড ফিল করবে না। এবং যদি কোনো ভিলেজ বা গ্রামীণ এরিয়ার রাস্তা থাকে, যেখানে হয়তো সড়ক মানে রাস্তা কাঁচা থাকলো বা কিছু খারাপ রাস্তা থাকলো, সেখানেও এটা মানে অনেকটা স্মুথনিং দেবে। মানে সেক্ষেত্রে খারাপ রাস্তাতেও এটা অনেকটা কমফোর্টেবল হবে জার্নিটা। আচ্ছা, তো কি পয়েন্টগুলো আমি বলে দিলাম। এরপর আরেকটা যেটা লঞ্চ করেছে, এটাতে আমরা চলে আসব। তো আপনারা দেখুন এই গাড়িগুলোর, স্যার এই গাড়িটা সম্বন্ধে একটু আমাদেরকে বলে দিন। এটা বলে নিই, এটা হয়ে গেল ইভা ZX প্লাস, জেলিওর ইভা ZX প্লাস মডেল। এই গাড়িটা মানে অনেকটা সেম, 12 ইঞ্চ দুটো টায়ার আছে, 12 ইঞ্চের টায়ার আছে দেখিয়ে দাও। আর ইভেন কিন্তু এই কোম্পানিতে কিন্তু টায়ারের গ্যারান্টি, তাই তো স্যার? হ্যাঁ, ওয়ারেন্টি না, মানুষের ওয়ারেন্টি থাকে না, কিন্তু টায়ারের গ্যারান্টি দিচ্ছে। বলুন। ব্যাটারি, চার্জার, কন্ট্রোলার এগুলো তো ওয়ারেন্টি থাকেই, এটা তো কমন ব্যাপার সমস্ত। কিন্তু জেলিওর গাড়িতে টায়ারেরও ওয়ারেন্টি আছে 10,000 কিলোমিটার অথবা 1 ইয়ারের। যদি সেক্ষেত্রে টায়ারের কিছু প্রবলেম আছে, সেটা ওয়ারেন্টি নতুন পেয়ে যাবেন একদম। এক্ষেত্রে এই গাড়িটার জন্য বলি ইভা ZX প্লাস, এটা গাড়িটা বানানো হয়েছে অনেকটা স্টুডেন্টদের জন্য, যে স্টুডেন্টরা প্রতিদিন যাতায়াত করবে, বা বিজনেসম্যান বা যারা অফিস যাত্রী প্রতিদিন তারা করবে। এবং এর হেডলাইট এখানে বানানো হয়েছে, যেখানে হ্যান্ডেলের সাথে এটা মুভ করবে। যারা সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় কোথাও দূর যাত্রা করে বা ইয়ে দিয়ে করে, তখন এই হ্যান্ডেলের সাথে অনেকজন সুবিধা, মানে সেই সুবিধাটা পায় যে হ্যান্ডেলের সাথে লাইটটা মুভ করবে, সেই জন্য। আর সামনে রয়েছে ডিআরএল, এবং ডিআরএল এর সঙ্গে দেখুন জেলিওর যে আমাদের লোগো আছে, সেটা পর্যন্ত এখানে করা আছে। এর বিল্ড আপ পুরোপুরি অনেকটা প্রায় 70-80% ইন্ডিয়ান, এবং আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও কিছু ফুললি আরও মানে ইয়ে করে। জেলিও কোম্পানির বিশেষত্ব কিন্তু প্রচুর মডেল আছে, অন্য কোম্পানিতে সেটা কিন্তু দেখতে পারবেন না আপনারা। স্যার এটা টপ স্পিড কত আছে? এর টপ স্পিড 40-50 কিলোমিটার। আচ্ছা, এই স্পিডটা মানে থাকে, এবং এর লোডিং ক্যাপাসিটিও প্রায় 250 কেজি। 250 কেজি, মানে দুটোরই 250 আছে। আর এটার টপ স্পিড কত আছে স্যার? এর টপ স্পিডও তাই থাকছে, একই সেমই থাকছে। তো ফ্যামিলি ম্যানদের জন্য বিশেষত কোম্পানি দেখেছে যে ফ্যামিলি ম্যানদের জন্য এটা বের করেছে। হ্যাঁ, গুড স্পেস, হ্যাঁ একটু দেখিয়ে দাও, একটুখানি খুলে দেখে দাও। হ্যাঁ একটু দেখিয়ে দাও গুড স্পেসগুলো। দেখুন হেলমেট রাখতে পারবেন, বা আরও কিছু রাখতে পারবেন আপনারা। আমরা মিডিয়াম মানে যারা হতে পারে মধ্যবিত্ত মানুষদের জন্য করা আছে। অনেক সময় বাজারে গিয়ে দেখা যায় যে আজকে আমাদের বাজারে কিছু জিনিস কেনাকাটা আছে, আমরা ব্যাগ আনতে ভুলে গেছি, তো সেক্ষেত্রে আমাদের এই বুট স্পেসটা যথেষ্ট হবে সবজিপত্র বা বিভিন্ন রেশন দোকানের জিনিসগুলো নিয়ে আসার জন্য। হতে পারে ব্যাগ নেই, কিন্তু এটা পুরোটা কভার করবে। আচ্ছা স্যার, এর মধ্যে কিন্তু আমরা মাইলেজও আপগ্রেড করতে পারবো, মানে যেমন গুড় দেবো তেমন মিষ্টি। টপ কত অবধি যাবে এটার মাইলেজ? আমরা এই মুহূর্তে 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত অ্যাভেলেবেল করিয়েছি। আমাদের ইন ফিউচার চিন্তা ভাবনা আছে 150+ কিলোমিটার এটা মাইলেজে নিয়ে আসা। একদম। তো যাই হোক, আপনারা দেখে নিলে এই দুটো সম্বন্ধে। এরপরে আরও এখানে অনেক স্টক আছে। দেখুন, যারা ভাবছেন যে এখনও ডিলারশিপ নেননি
বা নেবেন, সঞ্জয় একটু এইদিকে আসো, প্রথমে একটু অ্যাড্রেসটা বলে দাও আমাদেরকে, কীভাবে সবাই। আমাদের অ্যাড্রেস হচ্ছে একদম নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্টের আমি মেন এখানকার ডিস্ট্রিবিউটার। আমাদের অ্যাড্রেস বলতে শোরুম আমাদের 3 জায়গায় আছে, স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করবেন, সেটা আমরা ডেসক্রাইব করে নেবো একদম। আর আমাদের অ্যাড্রেস, এখানকার অ্যাড্রেস যেটা আছে সেটা আমাদের দেপাড়া বেলতলা কৃষ্ণনগরের মধ্যেই পড়ছে একদম। তো আমি বলে দিচ্ছি, দেখুন এখনকার দিনে কিন্তু টাকা দিয়ে টাকা আসে। যারা ভাবছেন যে আমার কাছে টাকা আছে, বিজনেস করতে চাইছি, কি বিজনেস করবেন, পাচ্ছেন না কিছু খুঁজে, মাথা চুলকাচ্ছেন, তার জন্য স্যার একটু দেখাও। স্যার তো আছেই, আর সঙ্গে আমাদের দাদাও আছে। আমি অনেক ভিডিও করেছি দাদার, বিগত 4 বছর ধরে ভিডিও করে যাচ্ছি। তো আমি এটাই বলবো, যারা বিজনেস করতে চাইছেন সময় নষ্ট করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসুন। তো এখানে দাদা আমাদের আজকে তো 2টো লঞ্চ হলো, তার টোটাল কটা হলো? আগে তো মানে 14টা ছিল। আমাদের টোটাল মডেল হচ্ছে 15টা মডেল আছে, আর প্রত্যেকটা এই মডেল নিয়ে 15টা মডেল, মানে প্রত্যেকটা মডেলে 4 থেকে 5টা কালার আছে। আচ্ছা, তো অনেকে, আমি স্যারকে এবার বলবো, স্যারের দিকে দেখাবো। স্যার অনেকে বলে যে বাইকটা কবে আসবে? বাইক আমাদের এই মুহূর্তে চিন্তাভাবনা আছে 2025-এর মিডল দিকে। আচ্ছা, কারণ সেটা আরটিও পারমিশন এবং বাইকটা লং রেঞ্জের জন্য হবে, কারণ সাধারণত যারা বাইক চালাবে তারা হয়তো 150-200 কিলোমিটারের জন্য। তো আমাদের চিন্তাভাবনা করা আছে যে আগামী 2025-এর জুন থেকে অগস্ট মাসের মধ্যে বাইক লঞ্চিং হবে, এবং সেটা আশা করছি 150 থেকে 200 যাবে, ইউটিউবে চলেও আসবে সবকিছু। আমি শুধু একটা পয়েন্ট বলতে চাইবো, আমাদের যেটা চার্জার, ব্যাটারির সাথে চার্জার থাকবে, এটা হলো চার্জার যেটা ওয়াটারপ্রুফ চার্জার থাকবে, জেলিওর অরিজিনাল। যদি সেক্ষেত্রে জল লাগে বা জলের মধ্যেও ফেলে রাখা যায়, সেক্ষেত্রেও আমরা এই চার্জারটা মানে চার্জ হবে, খারাপ হবে না। এক্ষেত্রে আলাদা করে আপনারা যদি মানে ভিডিওতে দেখাতে পারেন, আমার মনে হয় খুব ভালো হয়। দেখো ভিডিও ভালো করে দেখো। হ্যাঁ, এই যে চার্জারটা আছে কিন্তু পুরো ওয়াটারপ্রুফ রয়েছে কিন্তু। আর এখানে কি স্যার শো করে কত পার্সেন্ট কি চার্জ হয়েছে, এগুলো কি শো করে ব্যাটারির ভেতরে? না, এখানে এটাতে শো করছে না, কিন্তু 100% হয়ে গেলে এটা মানে লাইট চলে যাবে। হ্যাঁ, সেটা হবে। আর এটা যে ওয়াটারপ্রুফ বটে কিনা সেটার জন্য এটা আলাদা করে একটা জলে ডুবিয়ে মানে ভিডিও আমাদের করা আছে, যদিও আপনারা আলাদা করে দেখাতে পারেন। জলে ডুবিয়ে একটা চার্জ হচ্ছে, সেটা আমি নেক্সট ভিডিওতে আপডেট করে দেবো। বাট জেলিওর যে ওয়েবসাইট আছে ওখানে গেলেও তো দেখতে পারবে। হ্যাঁ, ওখানেও রয়েছে, ওখানেও কিন্তু দেওয়া আছে কি চার্জার কিন্তু ওয়াটারপ্রুফ রয়েছে। আর এখানে আমি দেখিয়ে দেবো এই মডেলগুলো। দাদা একটু আসো, আমাদেরকে একটু দেখাও। যারা ডিলারশিপ নিতে চাইছেন দাদাকে কন্ট্যাক্ট করুন, দাদা কিন্তু সুপার ডিলার, এখান থেকে কিন্তু আপনারা ডিলারশিপ নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, টাইম, এখনকার দিনে টাইমের ভ্যালু কেউ দিতে জানে না, বাট যারা ভাবছেন যে টাকা আছে, টাইম ইনভেস্ট করতে চাইছেন, তো চলে আসুন, নিন। দাদা কত থেকে স্টার্টিং হচ্ছে এখানে? আমাদের মোটামুটি 48 থেকে স্টার্টিং। আর ডিলারদের জন্য তো আলাদা রেট হবে, তাই? সেটা আমরা ফোনে বললাম। আচ্ছা, সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। সমস্ত কিন্তু এক একটা আপনাদের ভেরিয়েন্টে কটা করে কালার পাবে দাদা? 4 থেকে 5টা কালার আছে। 4টা থেকে 5টা একটু দেখিয়ে দাও, একটুখানি ঘুরে দেখিয়ে দাও। এগুলো সব রয়েছে। তো গোডাউনে গাড়ি আছে, সব গাড়িতে করে না দাদা, 3 জায়গায় কিন্তু গোডাউন আছে, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি কভার আপ করেছি। তো বন্ধুরা আমি ওটাই বলবো, মাথা চুলকিয়ে লাভ নেই আর ঘুরে বেরিয়ে লাভ নেই। টাকা দিয়ে কিন্তু এখনকার দিনে টাকা আসে, টাকা লাগাও আর মাল কামাও, তাই তো? তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটার অ্যাড্রেস আর একবার আমি শুনে শেষ করব। তো দাদার সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও আছে, সেটা পরের দিন আমি আপডেট দেবো। বলে দেখ এখানে অ্যাড্রেস। সেটা আমাদের অ্যাড্রেস কৃষ্ণনগরের মধ্যেই। আমাদের রেস্টুরেন্ট বসের নাম্বার দেওয়া থাকবে, ফোন করলে আমি সেটা গাইড করে নেবো একদম। তো দাদা এই তোমাদের এখানকার টাইমিংটা কি আছে? সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর ফিনান্সটা তো সব জায়গায় হচ্ছে? হ্যাঁ, এবারে ফিনান্স এক্সচেঞ্জ দুটোই হয়। একদম। তো চলুন এই বলে এখানে শেষ করছি। স্যার একটা স্পেশাল মেসেজ দিন, তারপর শেষ করি। কিছু বলুন আমাদেরকে। আমি এটা বলবো যে আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য আমরা গাড়ি সাপ্লাই দিচ্ছি, গাড়ি সার্ভিস দিচ্ছি এই কারণে, যাতে আমাদের বেঙ্গলের মানুষরা আরও বেশি এটা সুবিধা নিতে পারে। লং রেঞ্জের গাড়ি থেকে শর্ট রেঞ্জের গাড়ি রয়েছে। কোয়ালিটি আমরা যত ডে বাই ডে অ্যাপ্রুভ করছি, এই কারণে যাতে মানুষ আরও বেশি আমাদের কোম্পানির গাড়ি পরিষেবা নিতে পারে। দেখুন, আগে 13টা ছিল, এখন 2টো হয়েছে। কারণ কি, আপনারা আশীর্বাদ করছেন, এরমভাবে যদি পাশে বজিয়ে থাকেন, এরপরে কিন্তু আরও অনেক কিছু আপডেট হতে থাকবে। তো আমি এর জন্য বলবো যে ফটাফট চলে আসুন, দেখুন, নেওয়ার দরকার নেই, একবার এসে দেখে যান যে কোয়ালিটিগুলো কী আছে। মেন হচ্ছে কিন্তু কোয়ালিটি। অনেক জায়গায় পাবেন 1 লাখে 3টে গাড়ি, অনেক জায়গায় দেখি স্যার আমরা, কিন্তু এখানে সেটা না, কোয়ালিটির সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয় না। যাই হোক বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, এই বলে এখানে শেষ করছি। টাটা। হ্যাঁ, আচ্ছা। তো বন্ধুরা চলে এসেছিলাম আজ দাদার কাছে। দাদার কাছে তো সবসময় আসি, যবে থেকে ইউটিউব চ্যানেল চালু করেছি তবে থেকেই কিন্তু দাদার সঙ্গেই রয়েছি। তো আমি এটাই বলবো, যারা এখন বিজনেসে নামতে চাইছেন ফটাফট চলে আসো। দাদা নদিয়ায় কি এখনও কেউ এসছে নদিয়া থেকে?
মানে কি ব্যাপার? মানে ডিলারশিপ নেওয়ার জন্য এসছে? হ্যাঁ, আমার তো অনেক ডিলারই আছে। মানে আমাদের ওই চাকদা সাইড থেকে এসে কল্যাণী সবাই এসছে? কল্যাণী আছে, চাকদা সবই আছে। আচ্ছা, যারা আর কত কিলোমিটার জুড়ে জুড়ে দিচ্ছ এই তোমাদের ডিলারশিপটা? মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার জুড়ে জুড়ে। আচ্ছা, 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনার ডিলারশিপ পাবেন। আর দাদা তোমাদের পেজটা একটু বলে দাও, যেখানে সবসময় আপডেট পাবো। আমাদের ঘোষ অটো সেল পেজ আপডেট থাকবে। ঘোষ অটো সেল, দাদার যে শোরুমের নামটা আছে ঘোষ অটো সেল, মনে রাখবেন। প্রত্যেক দিনের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। যা ইভেন্ট হচ্ছে, ইভেন্ট আমার ফেসবুক পেজেও কিন্তু আমি ইভেন্টের আজকে দিয়ে দিয়েছিলাম, লাইভ করেছিলাম। আর বাকি তো ভিডিওর মধ্যে আপনারা দেখে নিয়েছেন। যাই হোক বন্ধুরা, এই বলে এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে ফাটাফাটি সমস্ত রাজপঙ্কিতের সঙ্গে। খুব ভালো থাকবেন আপনারা।